বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, ধান খাত এখানে জুম, যেটাকে পাহাড়িরা বলে জুম। এই যে জুম, বিভিন্ন খণ্ড খণ্ড জায়গা একটি করে, তারপরে এই ঝিরিক মানে ঝর্ণার পানি দিয়ে এই ধান চাষগুলি করে। আবার এই যে পাহাড়, এই পাহাড়ের ভিতরে আবার ওই যে দেখতেছেন ছন, মানে পাহাড়ি ছন একটু মোটা হয় ঘর বাড়ি তৈরি করে। তো যেভাবে আমরা পাহাড়ের ভিতরে মানুষ বসবাস করতেছে, সেই ক্ষেত্রে এই পাহাড় ভবিষ্যতে থাকবে না। আমাদের একটু বিকল্প চিন্তা করা উচিত যে এই পাহাড়কে বসবাস না করে এটাকে সংরক্ষণ করা যায় কিভাবে। এখন আমাদের দেশটা কিন্তু ভাই, কবিগুরু বলে গেছে আমার সোনার বাংলা। যখন রবীন্দ্রনাথ বা নজরুল যখন কবিতা লেখছে আরো 100 বছর আগে, সেই সময় ঠিকই ছিল গোল্ডেন বাংলা। কিন্তু এখন এইভাবে নিত্য নতুন রাস্তা করাতে এখানে পাহাড়ে জনবসতি আসতেছে, আর পাহাড়ের ভিতরে আপনি রাস্তা কেটে দিলেন, পাহাড়ের ভিতরে রাস্তা কেটে দিলেন। তো তাতে কি হইল, আপনার এই মাটি, এই যে দেখেন, এই যে এখানে চাকর মানে যে মাটি দেখেন চলে যাচ্ছে। এই ছোট ছোট আমরা যে গান গাই, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, থেকে মন ভোলা। এই যে দেখেন পাহাড়ে সব বালু আইনা এখানে এসে স্তূপ করে রাখছে। আর দুইয়া তো যা নিচে বঙ্গোপসাগরে তো নিচে তো নিচে। চলেন তো দেখি উপরে যাই, আসি কি অবস্থা। তো আসুন আমরা এই পাহাড়কে সংরক্ষণ করব, প্লাস এই পাহাড়ে গাছ লাগাবো, প্রচুর কোটি কোটি গাছ লাগাবো। আমার বাড়ি ঢাকা বিভাগে, ওখানকার যে ওয়েদার, ওখানকার যে তাপমাত্রা আর এই পাহাড়ে আসছি যে এখানকার তাপমাত্রা অনেক ডিফারেন্স। কারণ এখানে গাছ আছে, এখানে শীতল, এখানে ফ্যান ছাড়া এখনো ঘুমান যায়। আজকে আমি ফ্যান ছাড়া ঘুমাইছি। তো কথাগুলি বলতেছি যে এক একটা গাছ, এক একটা না কয়েকটা এসি, অক্সিজেনের ফ্যাক্টরি। তা কাজে আমরা যদি গাছ না লাগাই, বিগত দিনে 300-400 কোটি গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তা করে তো লাভ নাই। দেখেন রাস্তা কি 12টা বাজাইছে। আর এই মাটিগুলি না কাটলে এই যে পাথর হয়ে যায়, পাথরের মাটি, এই দেখেন সব বাইঙে ছেড়ে নিয়ে নামতেছে। হ্যাঁ, তো আসুন আমরা, কেন এমন দেশটা, আপনার দেশটা একটা কাশ্মীর, আপনার দেশটা একটা তিব্বত, যদি আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিজে নিজে সচেতন হন। সরকার আইন করে কিছু করতে পারবে না। আমাদের এই সুজলা সুফলা দেশ আমরা রক্ষা করতে পারবো না। যুদ্ধ লাগে, মানুষ যুদ্ধ করে। 71 আমরা যুদ্ধ করছি, আমার বাচ্চারা যুদ্ধ করছে, আমার মনে আছে। কিন্তু দেশ গঠন করার জন্য সবাই লেগে গেছে। এখন যে পরিস্থিতি, আপনার যদি দেশ না থাকে, এই পাহাড় ধ্বংস হয়, ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়, আপনার দেশটা যদি সমুদ্র তলে ডুবে যায়, আপনাকে কেউ জায়গা দিবে না ভাই, কেউ জায়গা দিবেন না আপনাকে। এই পাহাড় ধ্বংস হইলে, এই যে জলবায়ু পরিবর্তন হইতেছে, আপনার দেশটা যদি পাহাড়ের তলে ডুবে যায়, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, বিশাল বিশাল মহাদেশ খালি পড়ে রয়েছে, তারা আপনাকে জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস তো করবেন না, যদি আপনার কতটুকু খালি থাকে সেখানে এসে তারা দখল করবে, যদি আপনার দেশ খালি থাকে একটু। তো কাজেই আমেরিকা সে সাম্রাজ্যবাদী, আপনার দেশে খালি জায়গা পাবে, সমুদ্রে একটা জায়গা থেকে বয়ে থাকবো, ঠিক আছে, আপনাকে জায়গা দিবে না, বরং আমরা একটা দখল করবে। আমাদের যতটুকু আছে আমরা ততটুকুই সংরক্ষণ করে আমাদের বাঁচতে হবে। কেননা পৃথিবী এখন
অন্য পর্যায়ে চলে গেছে, একটা মহাযুদ্ধের সম্মুখীন আমরা। তা আসুন, আমি তো মনে করি যে আমি কথাগুলি আপনাদেরকে বলতেছি, আর্গুমেন্ট করে বলতেছি যে ভাই, যুক্তি দেখানোর চেষ্টা করতেছি যে আসুন আমরা এরকম সুজলা সুফলা, এই যে দেখেন ক্যামেরা মারানোর দিক দিয়ে কত সুন্দর সুন্দর পাহাড়, এই পাহাড়ের মাটিগুলি যদি নেমে যায় এক সময়, তাহলে এই পাহাড় থাকবে না। এরা পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এইভাবে আমরা পাহাড় কাইটা গাছ করা, গাছ লাগানো কতটুকু যুক্তিসঙ্গত, এই কাইটা ফেলা কতটুকু যুক্তি। আমরা গাছ লাগাই, দেখেন এই যে এই জায়গাতে দেখেন ওটা কিন্তু তেলের মতো মসৃণ হয়ে গেছে, তেলের মতো মসৃণ হয়ে আসছে। এখান থেকে কেমনে বুদ্ধি করে করে এই যে ফুলঝাড়ু, আবার এর ভিতরে দেখি মাঝে মধ্যে আগুন লাগায়। তা আসুন আমরা গাছ লাগাই, সুজলা সুফলা, আমার সোনার বাংলা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এটাকে রক্ষা করি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, এমনি আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, প্রতিবেশীকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।